শিলচর বাইপাসে মহিলার সঙ্গে কুকর্মের অভিযোগে সবর সুস্মিতা দেব। কঠোর তদন্ত ও নিরাপত্তা বাড়ানোর দাবিতে পুলিশ সুপারের সঙ্গে সাক্ষাৎ। শিলচর বাইপাসে এক মহিলার সঙ্গে সংগঠিত কুকর্মের অভিযোগ সামনে আসতেই তীব্র প্রতিক্রিয়া জানান তৃণমূল নেত্রী সুস্মিতা দেব। ঘটনার বিষয়ে বিস্তারিত জানতে তিনি ফোনে কথা বলেন কাছাড়ের পুলিশ সুপারের সঙ্গে এবং পরে সরাসরি সাক্ষাৎও করেন তিনি। সাক্ষাৎ শেষে সংবাদ মাধ্যমকে তিনি জানান, বর্তমানে শিলচর বাইপাস কর্পোরেশনের অধীনে রয়েছে, তাই ওই এলাকায় নিরাপত্তা জোরদার করা অত্যন্ত জরুরি। সেখানে সিসিটিভি ক্যামেরা স্থাপনের জন্য পুর নিগমের দৃষ্টি আকর্ষণ করেছেন তিনি। পাশাপাশি পুলিশ সুপারকে স্পষ্টভাবে অনুরোধ করেছেন এই মামলাটি অত্যন্ত গুরুত্ব সহকারে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে কঠোর শাস্তি নিতে হবে। তিনি আরও বলেন, এ ধরনের নির্যাতনের ঘটনায় ভুক্তভোগীরা অনেক সময় ভয়ের সামনে আসতে চান না, তাই নির্যাতিতার বয়ান নেওয়ার জন্য মহিলা পুলিশ কর্মী নিয়োগ করার কথাও তিনি উল্লেখ করেন। এখানে আমরা মিডিয়াতে দেখতে পেরেছি যে শিলচরে একটা গ্যাং রেপের খবর সোশ্যাল মিডিয়াতে এসছে। কি ব্যাপার, কি হয়েছে, কি চলছে সেটা নিয়ে আমি এসপিকে সকালে ফোন করেছিলাম এবং এখনই দেখা করলাম। দেখেন, শিলচর বাইপাস রোডের কথাটা আসছে। শিলচর বাইপাস এখন কর্পোরেশনের ভিতরে, আর নিরাপত্তার ব্যাপারে আমি মনে করি যে পৌরসভার নির্বাচন হোক বা না হোক, এটা পৌরসভার অফিসারকে দেখা উচিত যে কীভাবে ওখানে লাইটিং আর সিসিটিভি ক্যামেরা লাগানো যায়। আমি এসপিকে স্পষ্টভাবে বলে দিয়েছি যে এই কেসটাকে সিরিয়াসলি নেওয়া, প্রপার ইনভেস্টিগেশন করা, আর এটা একটা সেন্সিটিভ ব্যাপার। সো যে মহিলার নামে এই নিউজটা বা মহিলাকে নিয়ে এই নিউজটা করা হয়েছে, যে নির্যাতিত হয়েছে, ওর আইডেন্টিটিটা যেন গুপ্ত থাকে, এটা দেশের আইন। এবং রেপ এরকম একটা জিনিস যে নির্যাতন হলে ওরা স্টেটমেন্ট দিতে ভয় পায় বা সামনে আসতে ভয় পায়। তো অ্যাটলিস্ট ফিমেল পুলিশ অফিসারদের দিয়ে যে যার নির্যাতন হয়েছে বলা হচ্ছে, ওর প্রপারলি স্টেটমেন্ট নেওয়া হোক আর জানা হোক যে ব্যাপারটা কি। এসপি বলেছেন একজনের অ্যারেস্ট হয়েছে, কিন্তু নিউজে আমি দেখেছি যে মেয়েটা বলছে যে 7-8 জন ছিল। তো বাকি অ্যারেস্ট হচ্ছে না কেন? 2 নম্বর কথা, আমরা 2 দিন আগে পত্রপত্রিকাতে দেখেছি যে একজন সাংবাদিক সুরজিৎকে শ্রীকুনার বাজারে মারধর করেছে। হ্যাঁ, আশ্রম রোডে একজন সাংবাদিককে মারপিট করেছে জমির দালাল বলে উনি বলেছেন। আমি যেটা বুঝতে পারছি যে এই মেয়েটার কেসে আর ওই কেসে যাদের নাম উঠে আসছে, ওরা একটা কানেকশন আছে বা সেম লোকগুলা, বাবা ছেলে। তো প্রশ্নটা হলো যে শিলচরের ল অ্যান্ড অর্ডারটা কোথায় আছে? তো এটা নিয়ে আমি এসপিকে চিঠিও দিয়েছি, আমি চিঠিটা আপনাদের দিয়ে দেবো। আমি মনে করি যে যদি ইনভেস্টিগেশন সঠিকভাবে না হয়, তবে আমরা তৃণমূল কংগ্রেস থেকে আন্দোলন করব। কিন্তু এসপি আমার কাছে কয়েক ঘন্টার সময় চেয়েছে, সেটা আমি ওনাকে সম্মান জানিয়ে দিব। বাট এটা কোনো অবস্থাতেই আমরা মেনে নিতে পারছি না যে শিলচর শহরে এই ধরনের ঘটনা হবে। আর নিরাপত্তার ব্যাপারটা আসছে, আজকে ভিআইপিরা আসলে আমরা দেখতে পারি ঘন ঘন পুলিশ, রাস্তার থেকে দোকানপাট উঠিয়ে দেওয়া হয়, মানুষকে মারধর করে সরিয়ে দেওয়া হয়। আমিও একজন সাংসদ হিসাবে পিএসও নিয়ে ঘুরি, কিন্তু সাধারণ মানুষের নিরাপত্তাটা কোথায় গিয়ে দাঁড়াচ্ছে? যেখানে সাংবাদিককে মারা হচ্ছে, যেখানে একজন মেয়ে নির্যাতিতর কথা উঠে আসছে, এটা নিয়ে পুলিশ আর প্রশাসনকে আত্মচিন্তন করা উচিত। ব্যুরো রিপোর্ট, ভয়েস 365 বাংলা।